হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি নতুন একটি ক্লাস, সেমিস্টার 2 এর এথিক্স চ্যাপ্টার, মানে এথিক্স ইউনিট 3 এর 9 নম্বর ক্লাস এবং 8 নম্বর চ্যাপ্টারে 4 নম্বর পার্ট। ঠিক আছে, তো আমাদের 8 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে, কী নাম আছে আমাদের 8 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে ডেটা প্রোটেকশন এবং সাইবার ক্রাইম। ঠিক আছে, তো আমরা কিন্তু হচ্ছে এই অবধি ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আমাদের 8 নম্বর অধ্যায় চলছে। আজকের ক্লাসটা 8 নম্বর অধ্যায়ের লাস্ট ক্লাস। ঠিক আছে, তো আমরা কিন্তু এই 8 নম্বর অধ্যায় থেকে এটা 4 নম্বর ভিডিও বানাচ্ছি এবং তোমাদেরকে প্রতিবারের মতো এবারও বলছি, যারা এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো প্রত্যেকের চ্যানেলের মেন পেজে যাবে। তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও দেওয়া আছে। এমনকি তোমাদের পরবর্তী ভাই বোনদের মধ্যেও পারলে ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আচ্ছা, তো এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম, এখান থেকে কিন্তু মুখস্থ করার বেশি কিছু নেই আর বেশি নোটসেরও প্রয়োজন নেই, কারণ এই চ্যাপ্টারগুলো সবই হচ্ছে তোমাদের বুঝে নিতে হবে। তো সেমিস্টার 1, 2, 3, 4 সব কিছুই এমনভাবে মানে বোর্ড বানিয়েছে যাতে তোমরা বুঝে নিয়ে নিজের ভাষায় লিখতে পারো। আর নাহলে ভাবো 9খানা চ্যাপ্টার, এখান থেকে তোমাদের প্রশ্ন করতে হচ্ছে 35 নম্বরে, তাহলে বুঝতে পেরেছো? তো জানতে হচ্ছে অনেক বেশি, তারপর তোমাদের সেখান থেকে নিজেদের অভিজ্ঞতার মতো অ্যান্সার করতে হবে। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে সাইবার ক্রাইম দেখে নিয়েছি এবং ডেটা প্রোটেকশন শুরু করেছিলাম। ডেটা প্রোটেকশনের মধ্যে আমরা দেখেছিলাম যে সাইবার নিরাপত্তা কি, সাইবার নিরাপত্তার জন্য আমরা কি করে সেফলি ওয়েব ব্রাউজিং করব, ওয়েব ব্রাউজিং কাকে বলে, এটুকু দেখেছিলাম। আজকে আমরা শুরু করব নিজের পরিচয় সুরক্ষা, যাকে বলা হয় কি আইডেন্টিটি প্রোটেকশন। নিজের পরিচয়কে আমি সেফ রাখবো। কি করে সেফ রাখবো? দেখো কি বলেছে, নিজ পরিচয় সুরক্ষা বা আইডেন্টিটি প্রোটেকশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে আইডেন্টিটি কী। আমার আইডেন্টিটি কী? আমার নাম, আমার বাড়ি। ঠিক আছে, এটা হলো আমার পরিচয়। ঠিক আছে, তারপর আমরা জানবো ইন্টারনেটে কিভাবে আমাদের আইডেন্টিটিকে আমরা প্রোটেকশন বা সুরক্ষিত রাখতে পারি, বা কোনো আইডেন্টিটিকে প্রোটেকশন করা দরকার, কেন দরকার, বুঝতে পারলে? যে প্রথমে জানতে হবে কি পরিচয় কী, তারপরে আমরা জানতে হবে অনলাইনে আমাদের পরিচয়কে আমরা কীভাবে সেফ রাখবো। ওকে, যেমন দেখো 8.4.1-এ কী দেওয়া আছে, আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, আমাদের প্রত্যেকে ফেসবুক আছে, ইনস্টা আছে, প্রত্যেকেরই আছে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্ষেত্রে অ্যাকাউন্ট লগ ইন করার সময় আমাদের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ছবি ইত্যাদি দিয়ে থাকি। যখন আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমরা সবই দিচ্ছি, নাম, ফোন নাম্বার, এজ, ডেট অফ বার্থ সবই দিচ্ছি, যাতে অন্যান্য ব্যবহারকারী আমার নাম, ঠিকানা, ছবি ইত্যাদি দেখে খুঁজে পেতে পারে, তাই তো? তাই যে নাম, ছবি, অ্যাড্রেস আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকি তা হলো আমাদের আইডেন্টিটি। এটি আমরা ইন্টারনেটে সেভ করতে পারি। তার মানে যে কোনো অনলাইন ওয়েবসাইট খোলার সময় বা লগ ইন করার সময়, সোশ্যাল মিডিয়া করার সময় আমরা যে নাম, ঠিকানা, ছবি, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার সব কিছু দিয়ে থাকি, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের আইডেন্টিটি। তো আইডেন্টিটি দেওয়ার মানে সুফল কি, যাতে অন্য কেউ ওই ওয়েবসাইটে লগ ইন করলে আমাকে দেখে চিনতে পারে যে হ্যাঁ এই সেই ব্যক্তি, একে আমি খুঁজছিলাম। ওকে, এবার আমাদের কেন আইডেন্টিটি প্রোটেকশানের প্রয়োজন? আমাদের কেন প্রয়োজন আইডেন্টিটি প্রোটেকশনে? দেখো অবশ্যই প্রয়োজন আছে। আচ্ছা, আমি এটা পরেই বলছি। আমি যখন আমার ইন্টারনেট ব্রাউজিং করি, মানে যখন আমি কিছু খুঁজছি ইন্টারনেটে, তা বিশেষ কিছু কাজের জন্য করি, তাই তো? যেমন কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করে, কেউ কোনো জিনিস বিক্রি করে, কেউ জিনিস কেনে, অথবা কেউ গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে। ভালো করে বোঝো, কেউ কিনছে, কেউ বেচছে, কেউ কিছু পোস্ট করছে, কেউ কিছু শেয়ার করছে। বর্তমান দুনিয়ায় ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকে। যখনই আমরা এই ধরনের কাজ করি তখনই আমাদের প্রাইভেট ডেটাকে অন্যজনের সঙ্গে শেয়ার করার প্রয়োজন হয়। কারণ তুমি যদি নিজের ডেটা শেয়ার না করো তাহলে তাহলে তো তোমার কাজটা সম্পন্ন হবে না। আমি পোস্ট করলো আমার নামে পোস্ট হচ্ছে, আমি শেয়ার করলো আমার নামে শেয়ার হচ্ছে, আমি লাইক করলো কে লাইক করলো সব বোঝা যাচ্ছে। তা আমাদের কিন্তু শেয়ার করতেই হচ্ছে। যখনই আমরা আমাদের প্রাইভেট ডেটাকে বিজনেসে, পোস্ট, ব্যাংকিং, লেনদেন ইত্যাদি কারণে অন্য ইন্টারনেট ব্যবহারকারীর সাথে শেয়ার করার প্রয়োজন হয়, তখন আমাদেরকে তাকে বিশ্বাস করতে হয়।
অবশ্যই আমি যখন শেয়ার করলাম আমি বিশ্বাস করে শেয়ার করলাম, না আমার ডেটাটা ফেসবুকে সেভ থাকবে। হয় যে সে সঠিক কাজে আমার পার্সোনাল ডেটাকে ব্যবহার করবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নাও হতে পারে। আমাদের পার্সোনাল তথ্যকে সে আইপি অ্যাড্রেস হ্যাক করে বিভিন্ন প্রকার হুমকি, সম্মানহানি, অর্থ দাবি ইত্যাদি করতে পারে। ইন্টারনেটে এই ধরনের রিস্ক এড়ানোর জন্যই আমাদের আইডেন্টিটিকে অবশ্যই প্রোটেকশন করতে হবে। এর ফলে আমরা ইন্টারনেট হ্যাকার, স্টকার, আইডেন্টিটি ফ্রডের হাত থেকে রক্ষা করতে পারবো। মোদ্দা কথা, আমাদের আইডেন্টিটি প্রোটেকশন কেন প্রয়োজন? যাতে আমাদের তথ্যগুলো অন্য কারোর হাতে গিয়ে কেউ কোনো কুকর্ম করতে না পারে, সেই জন্যই আমাদের কিন্তু পরিচয়টাকে প্রোটেকশন রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই হলো আমাদের আইডেন্টিটি প্রোটেকশন। এবার আইডেন্টিটি প্রোটেকশনকে সুরক্ষিত রাখার কী কী উপায় আছে, যেগুলো উপায় আমরা এর আগেও পড়েছি ওগুলোই আছে। ভালো পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, মানে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে মানে ভালো পাসওয়ার্ড বলতে কি, সেখানে বড় হাতে, ছোট হাতে, স্পেশাল ক্যারেক্টার, সিম্বল এগুলো ইউজ করতে হবে। ডি ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে 2FA প্রতিটা অনলাইন অ্যাকাউন্টগুলি অতিরিক্ত নিরাপত্তা যোগ করে। যেহেতু পাসওয়ার্ডের পরেও একটি অতিরিক্ত নিরাপত্তা দরকার পড়ে, সেটা হচ্ছে ওটিপি। আমি তো আমার ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে অন করছি, তারপরেও আমি যদি 2 ফ্যাক্টর অন করে রাখি তবে কী হবে, আমার মোবাইলে একটা ওটিপি আসবে। তুমি তোমার মোবাইলে ফেসবুক খুলছো, তোমার আইপি অ্যাড্রেস ওটা সেভ করা আছে, তুমি যদি অন্য কারো ডিভাইস থেকে তোমার ফেসবুকটা লগ ইন করো, তখন তোমার কাছে তাহলে ওটিপি আসবে যে তুমি সেই ব্যক্তি যে লগ ইন করার চেষ্টা করছো। আচ্ছা, পার্সোনাল তথ্য বিষয়ে সতর্কতা। কোনো অপরিচিত ব্যক্তি, সন্দেহজনক ইমেল বা লিঙ্কে নিজের পার্সোনাল তথ্য কখনোই শেয়ার করা যাবে না। ভিপিএনের ব্যবহার ইউজ করা। ভিপিএন তো আগেই বলা হয়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা ব্যবহার করলে কী হবে, তুমি তোমার মানে আইপি অ্যাড্রেস থেকে লুকিয়ে রাখতে পারো, যাতে কেউ জানতে না পারে কে ইউজ করেছে। ঠিক আছে। 5 নম্বর কী বলছে, একটি আইডেন্টিটি প্রোটেকশন সার্ভিসকে বেছে নেওয়া। আমাদের আইডেন্টিটি সুরক্ষিত রাখতে আমাদের পরিচয় সুরক্ষা পরিষেবা বেছে নিতে পারি। সেক্ষেত্রে পরিচয় সুরক্ষা সংস্থার সাথে যোগাযোগ করতে হবে। এই সংস্থাগুলি দেওয়া পরিষেবাগুলো প্রতারণামূলক কার্যকলাপ, পর্যবেক্ষণ ও সম্ভাব্য চুরি সম্পর্কে সতর্ক করে। এগুলি আমাদের 24 ঘন্টা ইমেল ও মোবাইল অ্যাপের মাধ্যমে রিয়েল টাইম সতর্কতা অফার করে। মানে কিছু এমন কোম্পানি আছে যে তোমাদের হয়ে কাজ করে দেবে, তোমাকে কিন্তু তাকেও ট্রাস্ট করতে হবে। সে তোমার পরিচয় গোপন রেখে কিছু তোমার হয়ে কাজ করে দেবে। ঠিক আছে। এবং সে তোমাকে প্রতিনিয়ত টাইম টু টাইম সব কিছু খবর দেবে। ঠিক আছে। নিয়মিত কুকিজ পরিষ্কার করা। কুকিজটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। কুকিজটার ব্যবস্থা কি, আমরা যখন কোনো কাজ করছি ইন্টারনেটে, আমাদের হিস্ট্রিতে সব জমা হচ্ছে, সেগুলি হচ্ছে কুকিজ। ঠিক আছে। এগুলোকে আমাদের মাঝে মাঝে ক্লিয়ার করতে হবে, যাতে অন্য কেউ এসে সেগুলো চেক করতে না পারে। আচ্ছা, এবার দেখব পরের প্রশ্ন, গোপনীয়তা। এখান থেকে আমরা যেটুকু দেখলাম, আইডেন্টিটি প্রোটেকশন কী, আইডেন্টিটি বলতে কী বোঝো, কেন প্রোটেকশনের প্রয়োজন, কী করে আমরা এটাকে মানে রক্ষা করব, এগুলো কিন্তু আমার নোটসে লেখানো আছে। আইডেন্টিটি প্রোটেকশন কী, তোমাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আইডেন্টিটি, আচ্ছা, থেফট কি বইয়ে আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন লেখা আছে তো, থেফট কি, THEFT, থেফট। হ্যাঁ, অনলাইনে কোনো ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য চুরি করাকে বলা হয় আইডেন্টিটি থেফট। THEFT হবে, এটা বানাম ভুল আছে, THEFT, থেফট মানে চুরি করা। যখন কোনো ব্যক্তি তোমার অনলাইনে তোমার পরিচয়কে চুরি করে নেয়, তাকে বলা হয় আইডেন্টিটি থেফট। ঠিক আছে। আচ্ছা, কীভাবে কী উপায়ে আমরা আমাদের আইডেন্টিটি প্রোটেকশন করতে পারি, যেগুলো বললাম, ভালো পাসওয়ার্ড ইউজ করা, 2 ফ্যাক্টর ইউজ করা, পার্সোনাল তথ্য বিষয়ে সতর্ক হওয়া, পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা, নিয়মিত কুকিজ পরিষ্কার করা, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা মানে আইডেন্টিটি প্রোটেকশনটা সেভ করতে পারি। এবার দেখব কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা জিনিসটা কী। গোপনীয়তা অনেকেই বজায় রাখে, কেউ ফেসবুকে যে ছবি দেয় না, অন্য কেউ ছবি দিয়ে রাখে। অনলাইনে গোপনীয়তা হলো অনুমোদিত ব্যবহারকারীর দ্বারা নিজের তথ্যকে ব্যবহারে বাধা দেওয়া। মানে অন্য কেউ যাতে আমার তথ্যকে ব্যবহার করতে না পারে, ওটাকে বাধা দিচ্ছে আমি গোপনীয়তা রক্ষা করে। তাহলে ব্যাপারটা কী হলো, অনলাইনে গোপনীয়তা হলো অনুমোদিত ব্যবহারকারীর কাছ থেকে নিজের তথ্যকে ব্যবহারে বাধা দেওয়া। ওকে। ইন্টারনেটে গোপনীয়তা বজায় রাখার উপায়গুলি কী আছে? নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা, একই ব্যাপার। ভালো পাসওয়ার্ড ইউজ করা, VPN ব্যবহার করা, পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা গোপনীয়তা রক্ষা করতে পারি। বুকস তো তোমাদের তাই আছে। গোপনীয়তা জিনিসটা কি? সাইবার ওয়ার্ল্ডে গোপনীয়তার অর্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যবহারে গোপনীয় তথ্য যার
অননুমোদিত প্রকাশ বা জাতীয় সাথে অনেক কঠিন ভাষা দেওয়া আছে, আমি এটা বাদ দিয়ে যেমনটা বলছি। আর্মির ক্ষেত্রে একজন আর্মি অফিসারের নাম, ফোন নম্বর, তার মেডিকেল রেকর্ড, কোনো কোম্পানির কাছে তার আর্থিক রেকর্ড, গ্রাহকের তথ্য বিপণন হলো তার মানে গোপনীয়তা। আচ্ছা, এবার এছাড়াও গোপনীয় তথ্যের উদাহরণ কী আছে? নাম, জন্ম তারিখ, ঠিকানা। দেখবে অনেকে কিন্তু ফেসবুকে তার ডেট অফ বার্থটা শেয়ার করে না, অনেকে সাল শেয়ার করে, ডেট অফ বার্থটা মানে প্রাইভেট করে রাখে। ঠিক আছে, তোমাদের কাছে হাতে কিন্তু অপশন আছে, তুমি কোন কোন জিনিস প্রাইভেট করবে, কোন কোন জিনিস তুমি হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, তোমার প্রোফাইলকে লক করে রাখবে, এ সমস্ত কিছু তোমার গোপনীয়তা। এবার বিমা নম্বর, বেতনের নাম্বার, ব্যক্তিগত ক্ষেত্রে ব্যাংকের বিবরণ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কোম্পানির ডেটা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, পেটেন্ট, ট্রেডমার্ক, গবেষণার পাসওয়ার্ড, তথ্য, এই সমস্ত কিছু 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 কিন্তু আমাদের গোপনীয়তার মানে উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার। যাই হোক, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। যত বেশি কমেন্ট পাবো তত কিন্তু আমার ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই, তোমরা ব্যাপারটা জানোই সবাই। আচ্ছা, গোপনীয়তা বজায় রাখার নিয়ম কী কী আছে এটা আমি নোটস থেকেও বললাম। ওই যে নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা, তারপরে হচ্ছে কি আচ্ছা নিয়ম, এই নিয়মটা তো দরকার নেই। আচ্ছা, লঙ্ঘন। আচ্ছা, গোপনীয়তা লঙ্ঘন ব্যাপারটা কী করে আমরা গোপনীয়তা লঙ্ঘন মানে কী কেন হয়, বা কী লঙ্ঘন বলতে কী বোঝো, মানে তার মানে হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি ভায়োলেশন বলতে কী বোঝো? যখন ব্যক্তিগত তথ্য মালিকের অনুমতি ছাড়া তৃতীয় ব্যক্তির কাছে শেয়ার বা প্রকাশ করা হয় তাকে বলা হয় গোপনীয়তা লঙ্ঘন। হয়ে গেল। উদাহরণ, ব্যাংক যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক ডিটেলস তাকে না জানিয়ে কারোর কাছে দিয়ে দেয়, যেমন তার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, জমা রাখা অর্থের পরিমাণ, আর্থিক লেনদেন, সেটাই কী হচ্ছে গোপনীয়তা লঙ্ঘন। আমাদের তো প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা তো কেউ লেনদেন করছি, কেউ যদি চায় কোনো ব্যাংকের স্টাফের কাছে, সে যদি আমার পারমিশন না দিয়ে ওটা শেয়ার করে, ওটা হয়ে যাচ্ছে কি গোপনীয়তা লঙ্ঘন। এবার এর জন্য কিছু শাস্তি আছে। কী কী শাস্তি আছে? ভারতীয় আইন অনুসারে আর্থিক জরিমানা আছে, জেলও হতে পারে, এ সমস্ত কিন্তু শাস্তিগুলো কিন্তু গোপনীয়তা লঙ্ঘনের জন্য আছে। ঠিক আছে, তো নোটসও আমাদের এই সমস্ত জিনিস ছিল। আর একটা ওয়েব জ্যাকিং কিটা আমাদের আগে একবার হয়ে গেছে, তো এইটুকু করে কিন্তু আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার এই চ্যাপ্টারের শেষের পরে কিছু তোমাদের পার্থক্য এখানে দিয়েছে, 1 মার্কস বা 2 মার্কসের পার্থক্য এখান থেকে আসতে পারে। হোয়াইট হ্যাকার, ব্ল্যাক হ্যাকারের পার্থক্য কী? হোয়াইট কী করে? পারমিশন নিয়ে চুরি করে। ব্ল্যাক কী করে? পারমিশন নিয়ে চুরি করে না। হোয়াইট নিজস্ব কোম্পানির মধ্যে হয়, ব্ল্যাক অন্য কোনো ব্যক্তি কাজটা করে থাকে। আচ্ছা, হোয়াইট হ্যাকারের উদ্দেশ্য হচ্ছে নিজের ফল্টকে খুঁজে বের করা, আর ব্ল্যাকের উদ্দেশ্য কি? অন্যকে ক্ষতিসাধন করা। ইভড্রপিং আর ফিশিং কি? ইভড্রপিং হচ্ছে আড়ি পাতা, ফিশিং হচ্ছে টোপ ফেলে রাখা। ঠিক আছে, তোমরা এগুলো পার্থক্য মুখস্থ করার আগে অবশ্যই বলবো তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে এই ক্লাসগুলো দেখে নেবে। এখানে সমস্ত কিছু কিন্তু ভালো মতো বোঝানো আছে। আমি চেষ্টা করেছি, আমি বই থেকে রিডিং পড়াচ্ছি। অনেকে বলতে পারে স্যার আপনি রিডিং পড়াচ্ছেন, অনেকে কমেন্ট করে স্যার আপনি রিডিং পড়াচ্ছেন। হ্যাঁ, আমি রিডিং পড়াচ্ছি, তোমাদের বোঝানোর জন্য পড়াচ্ছি। ঠিক আছে, সাইবার ট্রোলিং কী, সাইবার বুলিং কী? ট্রোলের মাধ্যমে কাউকে হ্যারাস করা হচ্ছে, বুলিংয়ের মাধ্যমে তাকে খালি মেসেজ পাঠানো হচ্ছে। সাইবার ক্রাইম, সাইবার সেফটির মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে। দেখো, এগুলো পড়তে হবে, যত পড়বে তত বেশি জানবে, নিজের ভাষায় লিখতে পারবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের হচ্ছে পার্থক্যগুলো। এবার চলে আসে অনুশীলনীর মধ্যে। অনুশীলনীর মধ্যে তোমার এ নাম্বারটা সলভ করলে আশা করি তোমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে দেখে নিও কোন কোন প্রশ্নগুলো আমাদের বাকি আছে, পারলে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেগুলো আবার অ্যান্সার দিয়ে দেওয়ার। আশা করি যেটুকু আমি পড়িয়েছি এটুকুর মধ্যে সমস্ত কিছু কভার হয়ে গেছে, কিছু বাকি নেই তা বলবো না, বাকি অনেক কিছু থাকে। মানে শিক্ষার শেষ নেই, জানার শেষ নেই, অনেক কিছু বাকি থাকতে পারে। তোমরা অবশ্যই মন দিয়ে পড়ো, আর বলবো বই অবশ্যই পড়ো। যেই বই ফলো করছো না কেন, নতুন সিলেবাস, নতুন বই, সবাই চেষ্টা করছে বইগুলো দেওয়ার। অবশ্যই তোমরা ভালো মতো বইটা পড়ো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো, পাশে আছি তোমাদের। বেস্ট অফ লাক।